হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার এই ভিডিওতে আমি দেখাবো যে এক্সেলের মাধ্যমে কিভাবে আপনারা রাও হার্টলি কক্রান মেথড সেটা ইউজ করে আপনারা স্যাম্পল সিলেক্ট করতে পারবেন। মানে রাও হার্টলি কক্রান হচ্ছে আরেকটি মেথড, স্যাম্পল সিলেকশন মেথড। তো আমরা একটা কোশ্চেন ছিলাম, যে কোশ্চেনটা আমরা এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম ভিউয়ার্স মেথডে, মুরথিস মেথডে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা দেখাবো রাও হার্টলি কক্রান মেথড। এটা একটা নাম হচ্ছে র্যান্ডম গ্রুপ মেথড। এটা ইন্ট্রোডিউস করেছে রাও হার্টলি কক্রান। তো তাদের নামানুসারে এটা আমরা বলি রাও হার্টলি কক্রান মেথড অথবা র্যান্ডম গ্রুপ মেথড। এটা বলার কারণ আছে, শুরুতে আমরা এটাকে র্যান্ডমলি দুটা গ্রুপে ভাগ করি এবং সেই গ্রুপগুলো নিয়ে আমরা কাজ করি। যেহেতু র্যান্ডমলি এটাকে আমরা করি, শুরুতেই র্যান্ডমলি দুটা গ্রুপে আমরা ভাগ করি, যার কারণে এটাকে বলা হয় র্যান্ডম গ্রুপ মেথড। ওকে, তো আমরা আগের কোশ্চেনটাই ছিল যে ব্যাংক অডিটরের একজন অডিটর চাচ্ছে যে একটা ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের যে এমপ্লয়ি আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্যাম্পল নেওয়ার জন্য। তো আমার এখানে স্যাম্পল সাইজ হচ্ছে দুটি। তো দুটি স্যাম্পল সাইজ ড্র করার জন্য আমরা এখানে ব্রিয়াস মেথড আমরা দেখিয়েছিলাম, মুর্তিস মেথড দেখিয়েছি। এখন আমরা দেখাবো হচ্ছে র্যান্ডম গ্রুপ মেথড বাই রাও হার্টলি কক্রান, এবং সেটা করেসপন্ডিং মিন ভেরিয়েন্স এগুলো আমি বের করবো। ওকে, তো আমি চলে যাবো এক্সেলে। ওকে, আমাদের এখানে আগের মতোই ডিপার্টমেন্ট, অ্যামাউন্ট সবকিছু আগের মতোই। এখন একটা কোশ্চেন আছে যে আমরা এখানে এই দুটা গ্রুপে যে ভাগ করবো, সে ভাগের ভিতরে যে ইউনিট সংখ্যা কত হবে, ইউনিট নাম্বারটা কত হবে, তো সেটা বের করার জন্য আমাদের যে টোটাল যে ইউনিটটা, সেই ইউনিটকে দুটো ভাগ করতে হবে। তো আমাদের দুটো স্যাম্পল দুটো গ্রুপে ভাগ করব। ভাগ করলে আমাদের এখানে ইউনিট সংখ্যা বের হয়ে আসবে। এখানে আমাদের এই 8টা গ্রুপ ইউনিট আছে। তো 8টা ইউনিটকে আমরা দুই ভাগ করি, প্রত্যেকটা গ্রুপে 4টা করে ইউনিট চলে আসে। তো সেই মতো আমরা ভাগ করি। এখানে যদি 10টা থাকে তাহলে আমাদের দুটো গ্রুপে ভাগ করলে আমাদের বাকি থাকে, যদি আমরা 4টা ইউনিট করে করি তা দুটো বাকি থাকে। প্রথমে ইউনিটগুলো লিখলাম, লেখার পর এখানে র্যান্ডম নাম্বার, র্যান্ডমলি 2 ডিজিটের যে র্যান্ডম নাম্বার সেগুলো আপনারা এখানে ইনপুট করবেন। তো আমার এখানে 54, 36, 42, 76 এই র্যান্ডম নাম্বারগুলো পেয়েছি। তো র্যান্ডম নাম্বার অনুযায়ী আমরা এটাকে র্যাঙ্কিং করব। যেমন সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 5, ছোট থেকে বড় আমরা একে র্যাঙ্কিং করব। র্যাঙ্কিং করার পরে প্রথম 4টা যে র্যাঙ্ক থাকবে সেটা চলে যাবে গ্রুপ 1-এ। প্রথম 4টা র্যাঙ্ক চলে যাবে গ্রুপ 1-এ, পরবর্তী 4টা যাবে গ্রুপ 2-তে। তো সেই হিসেব অনুযায়ী আমরা গ্রুপ 1-এ যে ইউনিটগুলো পেয়েছি সেগুলো হচ্ছে 2, 3, 7, 8। আর গ্রুপ 2-তে যে ইউনিটগুলো পেয়েছি সেগুলো হচ্ছে 1, 4, 5, 6। তো সেই অনুযায়ী আমরা করেসপন্ডিং যে এমআই মানে এই টোটাল এমপ্লয়ি, সেই সংখ্যাটা আমরা পাশে বসাবো। ক্লাস্টার সাইজ যেটা 2 এর সাথে 21, 3 এর সাথে 28 এরকম। ঠিক সেম ওয়েতে আমরা যে ইউনিট নাম্বার 1, 4, 5, 6 এর করেসপন্ডিং যে এমআই ভ্যালু সেটা আমরা পাশে বসাবো। তো এবার পরবর্তী কাজ হচ্ছে আমাদের স্মল জেড জিআই। এখানে দুইটা জেড, একটা হচ্ছে স্মল জেড, একটা হচ্ছে ক্যাপিটাল জেড। তো স্মল জেড যেটা, সেটা জিআই ভ্যালু আমরা বের করবো হচ্ছে এমআই ডিভাইড বাই এম নট। আগে যেটা আমরা পিআই ছিল সেটা এখানে জেড জিআই। অবশ্যই দুটোর ভিতরে পার্থক্য আছে, আগেটা ছিল সবগুলো নিয়ে, এখন হচ্ছে আমরা আলাদা দুটো গ্রুপে ভাগ করেছি গ্রুপ ওয়াইজ, এই জন্য জি কথাটা এখানে আছে। আগে ছিল পিআই, এখন হচ্ছে স্মল জেড জিআই। এখানে কিন্তু আমাদের নোটেশন মান কিন্তু 167, এটা মাথায় রাখতে হবে। তো 21 ডিভাইডেড বাই 167 আমাদের ভ্যালু বের হয়ে গেছে। এবার টানলেই চলে আসবে চারটার জন্য। ওকে, এখন আমরা এটার টোটাল বের করব, সাম। চারটা টোটাল বের করব। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি, এইটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জি। পরবর্তীতে ক্যাপিটাল জি এই বের করার জন্য আমাদের এগুলো হচ্ছে স্মল জি, রাইট? স্মল জেড, বারবার জি বলতেছি, স্মল জেড। আর এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল জেড টোটাল। তো আমাদের ক্যাপিটাল জেড জি বের করার জন্য আমাদের এই যে স্মল জেড জি সেটা ডিভাইডেড বাই এই যে ক্যাপিটাল জেড জি, সেটা আমরা ভাগ করব, এটা লক করে দিব। লক করে এন্টার চাপবো। তো
এরকম প্রত্যেকটার জন্য বের হয়ে আসবে। এই 4টার জন্য বের হয়ে গেছে। এরপর আমরা আগের মতো কিউমুলেটিভ বের করব। তারপর আগের মতো রেঞ্জ বের করব। এটা 1 আসলে বুঝবেন আপনার কাজ ঠিক আছে। ওকে, তো রেঞ্জ বের করার পরে ঠিক আগের মতোই আমরা র্যান্ডম নাম্বার টেবিল থেকে সিটি যেটি র্যান্ডম নাম্বার চুজ করে সেটার সামনে দশমিক বসিয়ে সেটা খুঁজবো রেঞ্জের কোথায় আছে। তো আমার যেটা সেটা ফার্স্ট ইউনিটে ফার্স্ট গ্রুপের যেহেতু ফার্স্ট গ্রুপের যে স্যাম্পল সেটা সিলেক্ট হয়েছে সেটা হচ্ছে 7 নম্বর ইউনিট, যেটা এই 7 ইউনিট, সে এটার ভিতরে আমার এই সংখ্যাটা আছে, এই র্যান্ডম নাম্বারটা আছে। তো দ্যাটস ওয়াই আমাদের এখানে 7 নম্বর ইউনিটে চুজ সিলেক্ট হয়েছে। এখন আমরা যাবো গ্রুপ টুতে যে ইউনিট নাম্বার ছিল করেসপন্ডিং এ ম্যাচ সেটা আমরা বসিয়েছিলাম একটু আগে। এখন আগের মতোই ঠিক আগের পদ্ধতি অনুসারে আমরা এটাও বের করব। আগের মতো রেঞ্জ করব। এবার আমরা আবার র্যান্ডম নাম্বার টেবিল থেকে সিরিজ র্যান্ডম নাম্বার চুজ করে সেটার সামনে দশমিক বসিয়ে দেখবো এখানে কোনটা ভিতরে আছে রেঞ্জের ভিতরে। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চম যে ইউনিটটা গ্রুপ 2 এ সেটা সিলেক্ট হয়েছে আমাদের, এই নাম্বারটা এটার ভিতরেই আছে। তাহলে আমরা দুটো স্যাম্পল সিলেক্ট করে ফেলেছি, একটা হচ্ছে 7 ইউনিট, একটা হচ্ছে 5th ইউনিট। ওকে, এখন আগের মতো আমরা যে ওয়াই হ্যাট সেটা ক্যাপিটাল ওয়াই হ্যাট সেটা বের করব। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই কে, এখানে আমাদের যখন ভেরিয়েন্স বের করতে যাব তখন একটা মান আসে কে এর মান। এই কেটা অ্যাকচুয়ালি কি? কে হচ্ছে আমাদের এখানে টোটাল যে এন, ক্যাপিটাল এন সেটা হচ্ছে 8 আর স্মল এন সেটা হচ্ছে 2। তো একটা ইকুয়েশন হচ্ছে ক্যাপিটাল এন ইজ ইকুয়াল টু এন আর ক্যাপিটাল আর প্লাস কে। তো এখানে আমরা এন এর সাথে যদি 4 গুণ করি তো প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা গ্রুপে 4টা করে ইউনিট, গ্রুপ হচ্ছে 2টা, 4 দুগুণে 8। তো টোটাল এন থেকে আমরা যদি এটা বাদ দিই তাহলে কে এর মান থাকে 0, কে এর মান থাকে 0। কিন্তু এক যদি 10টা হতো তখন কে এর মান হতো 2। তো আমাদের এই প্রবলেমে আমাদের কে এর মান পেয়েছি 0। এটা আমাদের ভেরিয়েন্সে লাগবে বের করার জন্য। ওকে, এখানে আগের মতোই ওয়াই হ্যাট ফর আর এইচ সি এটা বের করব। রাও হার্টলি ককরানের যে আনবায়াসড এস্টিমেটর ওয়াই সেটা এখন আমরা বের করব। তো সেটা সূত্র হচ্ছে সাম অফ ওয়াই জি ডিভাইডেড বাই ওয়াই স্মল জেড জি ডিভাইডেড বাই ক্যাপিটাল জেড জি আই। তার মানে আমাদের যে এই অংশটা, এই যে ক্যাপিটাল জেড জি আই, সেই অংশটা আমার কাজে লাগবে এখানে। আর হচ্ছে করেসপন্ডিং যে অ্যামাউন্ট যে ওয়াই জি যেটা সেটা ওয়াই আই, এই ভ্যালুটা আমরা এখানে কাজে লাগাবো। তো প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে আমাদের সপ্তম ইউনিট, যার কারণে আমাদের সপ্তম ইউনিটের যে করেসপন্ডিং অ্যামাউন্ট সেটা হচ্ছে এই ম্যানেজমেন্ট 65, সেটা আমরা সিলেক্ট করলাম। ডিভাইডেড বাই যে করেসপন্ডিং জেড জিআই ভ্যালু, ক্যাপিটাল জেড জিআই সেটা হচ্ছে এই যে এটা। তো 7th ইউনিটের করেসপন্ডিং জেড জিআই ভ্যালু হচ্ছে এটা। অনেক সিম্পল, ব্র্যাকেটটা ক্লোজ করে দেই। তো সাম যদি বের করতে হবে সে কারণে যোগ করলাম। তারপর আবার ঠিক সেম ওয়েতে 5th ইউনিটের জন্য আমরা বের করবো। এখানে 5th ইউনিট হচ্ছে ম্যাথমেটিক্স ডিভাইডেড বাই তার করেসপন্ডিং যে ক্যাপিটাল যে ভ্যালু সেটা, এটা ক্লোজ। আমাদের এসেছে হচ্ছে ওয়াই হ্যাটের মান আসছে 1198.05। ওকে, এখন আমরা বের করবো হচ্ছে ভেরিয়েন্স। তো ভেরিয়েন্স বের করার জন্য আমাদের এখানে কিছু মান বের করে রাখতে হবে আগে। এটা হচ্ছে y7 ডিভাইডেড বাই স্মল z7। তো আরেকটা হচ্ছে y5 ডিভাইডেড বাই স্মল z5। ওকে, এই অংশটা আমরা বের করে রাখি। কেন y7 হচ্ছে আমাদের ম্যানেজমেন্টের 65 ডিভাইডেড বাই স্মল z7।
এটা হচ্ছে এই অংশটা। ঠিক সেম হয়তো পরটা বের করবো। ওকে, এরপর আমরা একটা সহজে বের করতে পারবো। তো ক্যাপিটাল Z7, এটা হচ্ছে আমাদের এই ভ্যালুটা গুণন ব্র্যাকেট এই যে এই ভ্যালুটা মাইনাস ক্যাপিটাল Y হ্যাট ব্র্যাকেট ক্লোজ 2 মানে স্কয়ার করতে হবে, সাবটা ভ্যালুটা চলে আসবে। ঠিক সেম হচ্ছে পরটার জন্য আমরা বের করবো 5 এর জন্য। Z7 হবে কেন, Z5। Z5 হচ্ছে এটা। এটা হচ্ছে এটার সাথে বিয়োগ করতে হবে Y হ্যাট। ওকে, তো আমার দুটো ভ্যালু বের হয়ে এসেছে। এখন আমাদের যে কোয়েশন সেটা হচ্ছে আমাদের এই রাও হার্টলি ককরানের যে ভেরিয়েন্স, সেটা হচ্ছে ক্যাপিটাল N স্কোয়ার প্লাস কে ইন্টু স্মল n মাইনাস কে মাইনাস স্মল n ক্যাপিটাল N ডিভাইডেড বাই ক্যাপিটাল N স্কোয়ার ইন্টু n মাইনাস ওয়ান মাইনাস কে ইন্টু n মাইনাস কে। তাহলে এখানে n আর কে এর মানটা সবচেয়ে বেশি লাগতেছে। তো এখানে আমাদের ক্যাপিটাল N এর মান হচ্ছে 8 স্কোয়ার, ক্যাপিটাল N স্কোয়ার হচ্ছে 8 স্কোয়ার এখানে আমাদের কে মান যেহেতু ভ্যালু 0, তার মানে কে ইন্টু n মাইনাস কে, সেটা টোটাল মান আসবে 0 মাইনাস স্মল n ক্যাপিটাল N, স্মল n এর মান হচ্ছে আমাদের 2 আর ক্যাপিটাল N এর মান হচ্ছে আমাদের 8, যার কারণে এখানে আমাদের মাইনাস আসবে 16 আর দুগুণে 16। এটাকে আমরা ডিভাইড করবো ক্যাপিটাল N স্কোয়ার ইন্টু n মাইনাস ওয়ান। তো আমাদের ক্যাপিটাল N স্কোয়ারের মান হচ্ছে আমাদের 8 স্কোয়ার মাইনাস ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস 2 থেকে 1 গেলে থাকে 1 মাইনাস কে ইন্টু n মাইনাস কে, এটার মান 0। তার মধ্যে নিচে অ্যাকচুয়ালি থাকে হচ্ছে 8 স্কোয়ার। তো এই টোটাল ভ্যালুটার সাথে আমাদের গুণ করতে হবে এই দুটা ভ্যালুর যোগফল, সাম। এটা যদি স্ট্যান্ডার্ড এরর নেই, স্কয়ার রুট করে তাহলে আমাদের অ্যান্সার আসে হচ্ছে 109। ওকে, তো আমরা এখানে ভেরিয়েন্স পেয়েছি, স্ট্যান্ডার্ড এরর পেয়েছি রাও হার্টলি ককরান অথবা র্যান্ডম গ্রুপ মেথডে। তো আজ এতটুকুই, আমরা আমাদের কাঙ্ক্ষিত যে মেথড সেটা আমরা সব বের করতে পেরেছি। শুরুতে আমরা কি করেছি, র্যান্ডম নাম্বার অনুযায়ী দুটো গ্রুপে র্যাঙ্কিং করেছি এবং দুটো গ্রুপে ভাগ করেছি। ভাগ করার পর এবার করেসপন্ডিং স্মল ZGI সেটা বের করেছি। টোটাল নাম্বার দিয়ে আমরা পরবর্তীতে ক্যাপিটাল ZGI সেটা বের করেছি। কিউমুলেটিভ রেঞ্জ করেছি, সেম হয়তো এটাও করেছি। করার পরে শেষে আমরা ক্যাপিটাল Y হ্যাট বের করেছি এবং পরবর্তীতে ভেরিয়েন্স বের করেছি এবং স্ট্যান্ডার্ড এরর বের করেছি। তো নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেনের সেকেন্ড পার্টে চলে যাব। তো আজ এতটুকুই, আশা করি সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।